আসসালামু আলাইকুম প্রিয় জনগণ, কি অবস্থা সবার? আজকে ট্রাই করব ভাইরাল পোড়া রুটি দিয়ে মালাই চা রেসিপিটা। যেহেতু আমার হাসব্যান্ড খুব বেশি দুধ চা পছন্দ করে, ভাবলাম তাকে এই রেসিপিটা বানিয়ে দেই। পোড়া রুটি বানানোর জন্য প্রথমে আমি বনগুলোর উপরে ভালো করে বাটার ব্রাশ করে এক সাইডে রেখে দিয়েছিলাম। তারপরে চুলায় বসিয়ে দিলাম চা, কারণ চাটা হতে একটু সময় লাগবে। আর যেহেতু দুধ চাতে একটু বেশি পরিমাণ জাল দিলে চাটা খেতে একটু বেশি মজা লাগে। আর দুধ চা বানানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পাউডার মিল্ক, ২ চামচ চিনি এবং পরিমাণ মতো চা পাতা। চাটা আমি চুলার একপাশে বসিয়ে দিলাম জাল হওয়ার জন্য, আর আরেক পাশে বনরুটিগুলো পুড়িয়ে নেওয়ার পালা। আর বনরুটিগুলো আমি দুইবার পুড়ে নিব। প্রথমবার হচ্ছে বাটার দিয়ে হালকা পুড়ে নিব, তারপরে দিব কনডেন্স মিল্ক। ভাবলাম বাসায় যেহেতু একটা কনডেন্স মিল্ক আছে, এটা একটু ইউজ করি। আর এই রুটিগুলো সম্পূর্ণ আমি আমার মতো করে পুড়িয়ে নিয়েছিলাম। বাটার দিয়ে পুরার পরে আবার কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে ব্রাশ করে নেওয়ার পর আবার আলতোভাবে পুড়িয়ে নিয়েছিলাম। আর রুটি পুরা হতে হতে এদিকে চাটাও হয়ে গেল প্রপারলি ভাবে। খুব ভালো একটা লিকার হয়েছে। যদিও আমি পোড়া রুটি দিয়ে খাওয়ার জন্য এখানে মালাই চা বানাইনি, একদমই নরমাল দুধ চা বানিয়েছিলাম। তবে গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, যার জন্য চাটা খেতে খুব বেশি মজা হয়েছিল। আর রুটিগুলো দেখে মনে হচ্ছে একটু বেশিই পড়ে গেছে। প্রথমবার ট্রাই করছি, তাই পরিমাণটা বুঝতে পারি নাই। তবে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। বাসায় যদি চাকর থাকে অবশ্যই এরকম রেসিপি বানিয়ে দিবেন, খেয়ে কিন্তু আপনার খুবই প্রশংসা করবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।